আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সাফিনা পার্কে। অনেক জল্পনা কল্পনার পরে আশা করছি আজকের দিনটা আমাদের ভালো কাটবে। আর কি কি করি দেখেন আপনারা সাফিনা পার্কে যেয়ে। আমরা প্রথমে বাইকের জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম, কারণ এ তো এক ফোঁটা খাবার ছাড়া লড়ে না। তো ৫০০ টাকার তেল নিয়ে নিচ্ছিলাম এখানে, যে তারপরে বের হব আমরা। তো তেল নেওয়ার পরে আমরা বের হয়ে পড়ছি। আমি আসলে যাচ্ছিলাম যে একটু হাই রোড দিয়ে আমচত্বর দিয়ে একদম গোদাগাড়ি দিয়ে ঘুরে সাফিনা পার্কে আসি। আমাদের মোহনপুর থেকে সাফিনা পার্ক আসলে এই দিক দিয়ে সোজা হয়, কিন্তু আমরা একটু ঘুরে যাচ্ছিলাম কারণ হাই রাস্তায় একটু ফিলিংস ভালো পাবো। আর রাজশাহী থেকে চাপায়ের রাস্তার একটা মজা আছে, সেটা হচ্ছে নিচ থেকে উঁচা দিকে হয়, যেটা আমার খুব ভালো লাগে। তো বলতে বলতে আমরা সাফিনা পার্কে চলে আসি এবং গাড়িটা গ্যারেজ করে ফেলি। এবং এখানে আমরা ভাবতাম যে জায়গাটা কেমন হবে, আসার পরে আসলে ফিলিংসটা আলাদা। আচ্ছা, টিকিট কাটা শেষ। এই যে টিকিট দুইটা কাটছি, আমি আর শিয়াব আছি। দেখি ভিতরে যাই, তারপরে দেখাবো ইনশাল্লাহ। আসলে সাফিনা পার্ক একটা মাল রে ভাই। গেটটা দেখে তো মনের ভিতর জোড়াই গেছে। তার ভিতরে একদম গেট থেকে ভিতরে ঢুকেই যে লুকটা দিচ্ছে গোটা পার্কের, অস্থির একটা লুক। মানে কি, এখানে আসলে আপনার একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে এই যে পারবেন। আমার মুসা বাবার ডাইনোসর একা একা ডান্স করছে আর ঢুকছে। আর এখানে আমাকে শিহাব ছাড়ছিল না যে মামা একটু টিকটক ভিডিও করে নাও, কারণ শর্ট ভিডিওর যোগ, যদি ভিডিও না করি তাহলে কেমন লাগে। তো আসলে ট্রেনিংয়ে গা ভাসাতে আমারও ভালো লাগে, ভিডিও করে ফেললাম, ভালো লাগছে। আর এখান থেকে আসলে এই ঝর্ণাটা দেখেন, অস্থির একটা লুক দিচ্ছে। আর মনে হচ্ছে যে এই পার্কটা একটা বিদেশি ভাইব আছে, মানে সেরকম একটা কিছু আনকমন করছে তারা গ্রিন ভ্যালির সাথে। খুলি ভাই ড্রাগনের কি ডাকাডাকি, সেই দেখে আমি পালাচ্ছি। এখানে যে ড্রাগনের থেকে ভয় লাগছে, তার জন্য এদিক থেকে পালিয়ে আমি যাচ্ছি ওয়াটারফুলের দিকে। আর এখানে একটা নতুন জিনিস অ্যাড করছে, ওয়াটারফুল, যেটা অনেক মজাদার এবং ৩০০ টাকায় এত সুন্দর একটা সার্ভিস, যেটা না বললেই না। খুব ভালো। আমার মনে হচ্ছে যে এর ভিতরে যে আমরা খুব এনজয় করতে পারবো। আসলে ভিতরে যাই, তারপরে বুঝতে পারবো যে আসলে ভিতরের ভাইবসটা কি। আর ৩০০ টাকা দিয়ে আমি আর শিয়াব টিকিট কেটে নিলাম। তো এখানে মজা করছিলাম যে ৫০০ টাকায় দুইটা টিকিট দিবেন না, তো দিচ্ছিল না। আর এখানে দেখেন ওয়াটার পুলটা একদম বিদেশি মনে হচ্ছে, কোনো দেশে আমরা ঘুরতে গিয়েছি এবং সেখানে একটা যে মজা হয় বা ভাইব পাই, সেরকম একটা ভাইব পাচ্ছে এখানে আমি। আর এই লকারটা কিনেছিলাম আমরা ২০০ টাকা দিয়ে, ১৫০ টাকা জামানত, যেটা ফেরতযোগ্য। আর আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে ওয়াটার পুলে নেমে গিয়েছি, কারণ সেখানে যে অনেক মজা হবে। আর পানিতে তো গা ভিজাতে হবে, তার জন্য আমাদের ড্রেসটা পুরাই আলাদা। আর এখানে দেখেন ৩০০ টাকায় ওয়াটার পুল পাবেন, তারপরে আপনার এই যে তিনটা অনেক বড় বড় যে স্লিপার আছে এটা পাবেন। তারপরে বাচ্চাদের মতো মাঝারি যে স্লিপ খেলার যে হচ্ছে আপনার জায়গাটা আছে, এটা পাবেন। মানে সব কিছু মিলায় একটা জায়গা করছে রে ভাই ঘোরার মতো। আমার খুব ভালো লাগছে। আর এখানে প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে জায়গাটা তো দেখা দরকার, যে কতটা সুন্দর। এবং এখানে দেখার পরে আমরা ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। আর ২০ মিনিট পর পর সুইমিং পুলে গান দেয় এবং তার সাথে ঢেউ দেয়। তো এখানে শিয়াব মজা করছিল। আর তার সাথে আমি একটু হালকা করে সুইমিং পুলে নেমে লাফাইলাম, কারণ রিপন ভিডিওর মতো হয়ে গেল না বিষয়টা। আর খুব সুন্দর আসলে, ঢেউগুলা অনেক ভালো। গ্রিন ভ্যালির চাইতে আমার মনে হয় যে অনেক বেশি ভালো। গ্রিন ভ্যালিতে এরকম ঢেউ দেয় না। আর খুব সুন্দর, অনেক বড় সুইমিং পুল, সব কিছু মিলে আসলে এখানে বলতে গেলে যে আমার খুব ভালো লাগছে। আর এই জায়গাতে উঠে আমার খুবই ভয় লাগছিল। প্রথমে আমি উঠছিলাম ঢাকা নন্দন পার্কে, তারপরে এটাই যে স্পিডে নামছে, তারপরে আমার দেখেন ডানা খাম হয়ে গেছে, কি বলবো। তো আমি তো বুঝতে পারিনি যে হাতটা উপরে রাখতে হবে, তো খুব ভয় পাইছি। প্লাস এখান থেকে আবার পরবর্তীতে আমি এখানে উঠছিলাম এবং খুব এনজয় করছি, এটা আমার খুব ভালো লাগছে।
দেন এখান থেকে আমরা এই ছোট বাচ্চাদের যে ইয়েটা আছে এখানে যাই এবং আমরা ভাবছিলাম যে টাকা দিয়ে কাটছি সবগুলো একটু মজা করি। আর এখানে উঠতে তো সেই মজা, কিন্তু আমার একটা বিষয় ছিল, আমার বাবা খুব ফোন দিচ্ছিল যে বাসায় আসো বাসায় আসো। সেদিনকে অনেক প্রবলেম ছিল আমাদের বাসায়, সো তার জন্য খুব একটা মজা করতে পারিনি। আর এর ভিতরে যতটুকু করছি এতটুকুই। আর আমি অনেক বেশি টেনশনে ছিলাম এখানে পার্কে যে, তার জন্য খুব একটা মজা করা হয়নি। আর ভিডিও করব যে সেই একটা অনেক বেশি সময় লাগবে, সেই সময়টাই আমার হাতে ছিল না। তো এই হচ্ছে বিষয়টা। ওয়াটার পুলকে আমরা বিদায় জানাচ্ছি, বাই বাই ওয়াটার পুল। তো এখানে বের হওয়ার পরে দেখেন পার্কটা আসলে দেখার মতো। কয়েকটা ইভেন্ট আছে, সেগুলো সব এনজয় করার মতো, ঘোরার মতো, দেখার মতো, ফটো তোলার মতো। আর এখান থেকে আমরা আবার 30 টাকা টিকিট কেটে এই পাহাড়ে উঠছি, যেখানে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে। আর অনেক বেশি রোদ ছিল, কারণ এখন বাজে 2টা, আর 2টার সময় একদম ফাটাফাটি রোদ। আর দেখেন এখানে কলার ভিতরে বসার জায়গা করছে, অস্থির একটা প্লেস না? আর এই যে আমরা এখান থেকে ঘুরে চলে আসছি পার্কের এর ভিতরে, এখানে ফুল আছে এবং ফুলের যে রাস্তাটা আছে, আর এখানে এই বাল্বগুলা করছে যেগুলো রাতে জ্বলে সন্ধ্যার পরে। আর এখানে আমরা এই ফুলগুলো দেখেন এত সুন্দর রাস্তা করছে ছায়াপথের মতো। যদিও রাস্তাটা শুরু করেছে এক বছর পরে হয়তো বা আরও ভালো লাগবে রাস্তাটা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বাসার পথে বের হয়ে পড়ি এবং এই গোদাগাড়ির এই রাস্তাটা আমরা এবার ভাবছি যে কাকুনহাট দিয়ে আসব। তো এই রাস্তাটা এত সুন্দর লাগছে রে ভাই আমার কাছে, নিমের গাছ 2 ধার দিয়ে। আর দেখেন নিমের গাছের পাতাগুলো কত সুন্দর, কোনো এডিট নাই কিছু নাই, কিন্তু অস্থির একটা সুন্দর পরিবেশ আর গ্রামের ভাইব। এই ভাইব নিতে নিতে আমি গাড়ি আমার 30-40-এ স্পিড ছিল, এই ধীরে ধীরে যাব আমরা বাসায়। মানে কত সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে